আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের এই এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ নিয়ে চলতি আগস্ট মাসের 13 তারিখে আমাদের ঢাকায় মহাসমাবেশ হয়েছে। এমপিভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃত্বে দেশের সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা ইস্পাত কঠিন ঐক্য, শীর্ষাডালা প্রাচীরের ন্যায় ঐক্য, জাতীয়করণ প্রাণের দাবি, জাতীয়করণ আদায়ের লক্ষ্যে শিক্ষকরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। 13 তারিখ প্রেস ক্লাবে এমন একটি সমাবেশ করেছে যেটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে, বিদেশের মিডিয়াগুলা প্রচার করেছে, এবং কোনো মিডিয়া নেই যে প্রচার করে নাই। কিছু কিছু মহল হয়তো বিভিন্নভাবে নিচ্ছে যে আমরা সরকারকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করতেছি, এবং আমরা সরকারকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করি নাই। অনেকে মনে ভাবতেছে যে শিক্ষকদের শুধু বেতনের জন্য শিক্ষকরা রাজপথে গিয়ে আন্দোলন করছে। আমি আজকে এই জাতীয়করণের যে আন্দোলন, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ আন্দোলন, আজকের আন্দোলন এটা দীর্ঘদিনের আন্দোলন। দীর্ঘ 16টি বছর আমরা জাতীয়করণের জন্য রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বিভিন্নভাবে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, বিগত সরকারের কাছে দাবি জানিয়েছি। এটা দীর্ঘদিনের দাবি। যে কোনো সরকার যদি আন্তরিক হতো তাহলে এই জাতীয়করণ করা কোনো ব্যাপার না, কোনো সম্ভব নয়। শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় আছে, এই আয়গুলা রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা যে কোনো সরকারের জন্য সম্ভব, কিন্তু সরকারের একান্ত ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। যাই হোক, দুঃখজনক সরকার, বিগত সরকার আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত দিয়েছে, বিভিন্নভাবে ওয়াদা করেছে, কোনো ওয়াদা পূরণ করে নাই। এখন আগামীতে অনেক দল ক্ষমতায় যাবে, আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছে তারা যদি ক্ষমতায় যায় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করবে, শিক্ষায় বৈষম্য দূর করবে। অতীতে অনেককে এইভাবে করেছে যে আমি যদি ক্ষমতায় যাই শিক্ষকরা আর তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে নামতে হবে না, কিন্তু কেউ কথা রাখে নাই। জানি না আগামীতে কথা রাখবে কিনা। আমরা আশাবাদ, বুক ভরে আশা নিয়ে আছি, আশা করি কথা রাখবে এবার। যাই হোক, এখন জাতীয়করণ যদি হয় শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয়করণ হলে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হলে শুধু শিক্ষকের লাভ হবে না, রাষ্ট্রের লাভ আছে, জনগণের লাভ আছে। শিক্ষা হচ্ছে গিয়া মৌলিক অধিকার, রাষ্ট্রের নাগরিকদের সাংবিধানিক অধিকার হচ্ছে শিক্ষা। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এগুলো নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ করা হয় তাহলে প্রথমেই রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে একটা বৈষম্য আছে, এই বৈষম্যটা দূর হবে। একই মানের শিক্ষা সুনিশ্চিত হবে, শিক্ষকরা আর্থিকভাবে লাভবান হবে, ক্লাসে শ্রেণীকক্ষে শিক্ষকরা নিশ্চিতে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকরা উদ্বুদ্ধ হবে, মনোযোগ দিবে, শিক্ষকরা আর্থিকভাবে লাভবান হবে। ফলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে, গুণগত শিক্ষা পাবে, দেশের উন্নয়ন হবে, দেশের মানব সম্পদ তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে। এটা হচ্ছে রাষ্ট্রের লাভ। এখন জনগণের লাভ কি হবে? জনগণের লাভ হচ্ছে আজকে যদি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হয়, শিক্ষার্থীদের লেখাপড়া সমানভাবে সুযোগ, গ্রামে গঞ্জে সর্বত্র সমান সুযোগ সুবিধা হবে, অভিভাবকের আর্থিক চাপ কমবে, আর্থিকভাবে সারা বাংলাদেশে একইভাবে শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ সুবিধা পাবে। গ্রামের ছেলেরা যেভাবে সুযোগ সুবিধা পাবে, শহরের ছেলেরা সমানভাবে সুযোগ সুবিধা পাবে। যেমন উদাহরণস্বরূপ আপনারা প্রাথমিক বিদ্যালয়গুলো সারা বাংলাদেশের একযুগে জাতীয়করণ করা হয়েছে, পর্যায়ক্রমে জাতীয়করণ করা হয়েছে। সবাই কি সারা বাংলাদেশের শিক্ষার্থীরা সুযোগ সুবিধা পাচ্ছে না? সারা বাংলাদেশে যে কলেজগুলো জাতীয়করণকৃত সরকারি কলেজ আছে, সরকারি কলেজের কি সুযোগ সুবিধা নাগরিকরা পাচ্ছে না, শিক্ষার্থীরা পাচ্ছে না? যে স্কুলগুলা, সরকারি স্কুলগুলো আছে, সরকারি স্কুলগুলার কি সুযোগ সুবিধা পাচ্ছে না? এই সরকারি স্কুল কলেজগুলাতে অভিভাবকরা তার বাচ্চাকে ভর্তির জন্য হুমলি খেয়ে পড়ে, কিন্তু ভর্তির সুযোগ পায় না।
যদি আমাদের সমগ্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি জাতীয়করণ করা হয় তাহলে দেশের মধ্যে বৈষম্য দূর হবে। আমাদের দেশটা তো আন্দোলন হয়েছে 1971 সালে বৈষম্য মুক্ত একটি জাতি গঠনের জন্য, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে 54 বছর পরেও আমাদের রাষ্ট্রে বৈষম্যহীন রাষ্ট্র আমরা গঠন করতে পারি নাই। এটা আমাদের হতভাগা জাতি। শিক্ষকদের জাতীয়করণ মানে শুধু শিক্ষকদের বেতন বৈষম্য নিশ্চিত করা নয়। জাতীয়করণ মানে হচ্ছে শিক্ষায় বৈষম্য দূর করা। জাতীয়করণ মানে হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। জাতীয়করণ মানে হচ্ছে শিক্ষার সমান সুযোগ সুবিধা তৈরি করা। আজকে আমাদের এই বিগত দিনে সরকার অত্যন্ত আন্তরিক ছিল, বিদায় সরকারের সাথে আমাদের আলোচনা হয়েছে। সরকার আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছে যে সরকার জাতীয়করণ করবে। জাতীয়করণের পূর্বে যে আমাদের বেতন ভাতার যে বৈষম্য আছে, বৈষম্যগুলো সরকার দূর করার চেষ্টা করবে। আমাদেরকে সরকার চেয়েছে আমরা কতটুকু পেলে আমাদের সরকার তো একসাথে এত বৈষম্য, পাহাড় পরিমাণ বৈষম্য দূর করতে পারবে না। সরকার আমাদের কাছ থেকে প্রস্তাবনা চেয়েছে। আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব, জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি, জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ আজকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করেছেন। আশা করি সরকার আমাদের এই প্রস্তাবনা গ্রহণ করবে। যদি সরকার এই প্রস্তাবনাটা গ্রহণ যদি না করে তাহলে আমাদের যে নির্ধারিত কর্মসূচি, নির্ধারিত আমাদের যে তারিখ অনুযায়ী আমাদের কর্মবিরতি, আমাদের যে আন্দোলনের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা আমরা কঠোর আন্দোলন করব। এমন আন্দোলন হবে। এখন আমরা আমাদের শিক্ষার্থীকে নিয়ে, আমাদের অভিভাবকদেরকে নিয়ে আমরা জনমত গঠন করে সারা বাংলাদেশে একযোগে আমরা আন্দোলন শুরু করব। আমরা এখন বেতন ভাতা বৈষম্যের আন্দোলন করব, আমরা জাতীয়করণের আন্দোলন করব। আমি সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের বিগত সরকার বাহাদুর আমাদের এই সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছিল, কিন্তু আমরা এই সর্বজনীন পেনশনের আমরা তীব্র বিরোধিতা করছিলাম। কিন্তু সরকার আমাদেরকে এই যে আন্দোলন, শিক্ষকরা যখন আন্দোলন করেছে, শিক্ষার্থীরা যখন এটা বিরোধিতা করেছে, তখন সরকার বলছিল শিক্ষকরা রিটায়ার্ড হোক, শিক্ষকরা ক্লান্ত হোক, তারপর শিক্ষকদের সাথে বসবো। কিন্তু শিক্ষকরা তো ক্লান্ত হয় নাই, সরকার ক্লান্ত হয়েছে। শিক্ষকরা যে রাজপথে নামছে, পরবর্তীতেই ছাত্ররা রাজপথে নেমে গেছে। রাজপথে যখন ছাত্ররা বৈষম্য দূরীকরণের আন্দোলন যখন শুরু করলো, তখন বৈষম্য দূরীকরণের আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের দিকে মোড় নিয়ে গেল। সরকার কি থামাতে পারছে? সরকার কি ক্লান্ত করতে পারছে? এখন যে সরকার, বর্তমান যে সরকার, বৈষম্যহীন সরকার, বৈষম্য মুক্তির জন্য কাজ করছে রাষ্ট্রের জন্য। এই সরকারের হাতে যদি আমরা বৈষম্য থেকে মুক্তি যদি না পাই, যদি আমাদের শিক্ষার্থীরা, যদি আমাদের অভিভাবকরা রাজপথে নেমে যায়, আমাদের দাবি যদি তারা উপস্থাপন করে, তাহলে সরকার কিভাবে সামাল দিবে? সরকার তো বাধ্য হবে আমাদেরকে দিতে। আমরা সরকারকে সাধুবাদ জানাবো। আমরা সরকারকে সহযোগিতা করছি, সরকারকে সহযোগিতা করব। আমরা সরকারের সাধ্য অনুযায়ী সরকারকে মন খুলে উজাড় করে আমরা সরকারকে সাহায্য, সরকারকে যারা বিভিন্নভাবে প্রস্তাবনা দিচ্ছে, সরকার তাদের প্রস্তাবনা না নিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে সরকারকে উদারত আহ্বান করব যে রাষ্ট্রের বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থাটা চালু করেন, রাষ্ট্রের কল্যাণে কাজ করতেন, রাষ্ট্রের কল্যাণে কাজ করেন। আমাদের এই ভারত উপমহাদেশ যেভাবে শাসন করছিল, আমাদের এই বাংলাদেশও মনে হচ্ছে এই কিছু শাসক, কিছু এই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকে চাচ্ছে না যে এই বেসরকারি শিক্ষা কর্মচারীরা তাদের বৈষম্য থেকে মুক্তি পাক, দেশে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা চালু হোক। এটা
প্রতিবেশী দেশও চায় না। যদি এই দেশটা যদি শিক্ষায় উন্নত হয়, এই রাষ্ট্রটা যদি শিক্ষায় স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে আমার পার্শ্ববর্তী দেশের ক্ষতি হবে। এই দেশ যত পতনের দিকে যাবে, এই দেশের জাতি যত অন্ধকারে থাকবে, প্রতিবেশী দেশের লাভ হবে। আর আমাদের অত্যন্ত আরেকটি দুঃখের বিষয় যে আমাদের এই দেশে যারা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে তারা কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা নেই। তারা 45% বাড়ি ভাড়া নেয়, আমাদেরকে 1% বাড়ি ভাড়া দিতে তাদের বড় বড় কষ্ট লাগে। আমাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দিতে তাদের লজ্জা লাগে না। তারা আমাদেরকে 500 টাকা চিকিৎসা ভাতা দেয়, তারা 1500 টাকা চিকিৎসা ভাতা নেয়। তাদেরকে একটু কি মায়া লাগে না, একটু অনুভূতি আসে না? আমি আশা করব যেন তাদের এই শিক্ষা ব্যবস্থার প্রতি যেন একটা আন্তরিকতা যেন সৃষ্টি হয়। কারণ আন্তরিকতা সৃষ্টি হওয়ার পিছনে আরো একটা কারণ আছে, যারা আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করে তাদের তো ছেলেগুলা, তাদের মেয়েগুলা তো আমাদের এই প্রতিষ্ঠানে পড়ে না। যদি এবং অনেকের বাচ্চা কাচ্চা এই বাংলাদেশেই লেখাপড়া করে না। তারা কেমনে চাইবে, তারা কিভাবে চাইবে এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাটা উন্নতি হোক, এই রাষ্ট্র শিক্ষা ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ হোক? আমি আমার শিক্ষার্থী, আমার অভিভাবক, আমার প্রবাসী বন্ধুগণ সবাইকে উদারত আহ্বান জানাবো যে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাটা যেন একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা হয়। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বাংলাদেশ যেন বিশ্বের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে পরিণত হয়। কারণ যে দেশে শিক্ষা যে দেশের যত ভালো, সে জাতি তত উন্নত। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষাই হচ্ছে শিক্ষিত জাতিরাই আগামী দিনের এই দেশটা পরিচালনা করবে। যদি শিক্ষকরা নিশ্চিন্তে শিক্ষা দান করতে পারে, যদি শিক্ষকরা যদি মন খুলে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি পরিচালনা করতে পারে, আমার মনে হয় এই দেশ বেশি দিন নয়, অনেক দূর এগিয়ে যাবে। পরিকল্পিতভাবে এই শিক্ষা ব্যবস্থাটাকে অনেক পিছিয়ে রাখা হয়েছে। আমরা সবাই মিলে এই শিক্ষা ব্যবস্থাটাকে অনেক দূর এগিয়ে নিই। আপনারা সবাই সহযোগিতা করেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।